বন্ধুরা, কুরুলুস উসমান সিরিজে দেখানো হয়েছে সেলজুক সাম্রাজ্যের একজন প্রভাবশালী মহিলা মানে ইসমিহান সুলতান বালা খাতুনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল। কুরুলুস উসমান সিরিজে দেখানো এই তথ্যটা কি সত্য? এর সাথে সাথে আমরা জানব বালা খাতুনের আসল ইতিহাসে মৃত্যু কিভাবে হয়েছিল, মানে বালা খাতুনের মৃত্যুর আসল ইতিহাস আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা কুরুলুস উসমান দেখছেন বা যারা উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে ইতিহাসে পড়েছেন তারা অবশ্যই জানেন উসমান গাজীর স্ত্রী বালা খাতুন সম্পর্কে। উসমানীয় সাম্রাজ্যের উপরে লেখা বিভিন্ন কিতাব থেকে রিসার্চ করে বালা খাতুনের জীবনের উপরে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিওতে বালা খাতুন রিলেটেড সমস্ত আসল তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওতে আলোচনা করব বালা খাতুনের আসল ইতিহাস সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া সমস্ত ইনফরমেশান একদম জেনুইন, মানে 100% সত্য। কারণ এই ভিডিওতে দেওয়া সমস্ত ইনফরমেশান তৎকালীন তুর্কির লেখক আশিক পাশাজাদে এবং কামাল পাশাজাদের কিতাব থেকে নেওয়া হয়েছে। আর শুধু আশিক পাশাজাদে নয়, একটি বাইজেন্টাইন সাম্রাজ্যের মানে খ্রিস্টান লেখকের কিতাব থেকেও এই ভিডিওর সমস্ত তথ্য নেওয়া হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আমি এডুকেশনাল পারপাসের জন্য বানিয়েছি। আপনারা এই ভিডিওটি শিক্ষাগতভাবে নেবেন। এই ভিডিওতে আশা করছি আপনারা অনেক কিছু শিখে যাবেন, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। উসমানীয় সাম্রাজ্যের উপরে ইতিহাস লেখা বেশ কিছু লেখক তাদের কিতাবে লিখেছেন উসমান গাজীর স্ত্রীর নাম রাবেয়া মালহুন বালা খাতুন। এর মানে হলো উসমান গাজীর একটি স্ত্রী ছিল যার নাম রাবেয়া মালহুন বালা খাতুন। আবার অন্য বেশ কিছু লেখক তাদের কিতাবে লিখেছেন উসমান গাজীর দুটি স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম হলো মালহুন খাতুন এবং দ্বিতীয় স্ত্রীর নাম হলো রাবেয়া বালা খাতুন। কিন্তু আমরা সবাই কুরুলুস উসমান সিরিজে দেখেছি উসমান গাজীর প্রথম স্ত্রী বালা খাতুন এবং দ্বিতীয় স্ত্রী মালহুন খাতুন। আসলে কোনটা সঠিক? বালা খাতুন নিয়ে ইতিহাসে এত কনফিউশন কেন? তাহলে চলুন এই কনফিউশনটা দূর করে বালা খাতুনের আসল ইতিহাস জানার চেষ্টা করি। বন্ধুরা, শুধু বালা খাতুন নয়, উসমানীয় সাম্রাজ্যের প্রথম দিকের ইতিহাস নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মত দিয়েছেন। এই কনফিউশনের আসল কারণ হলো উসমান গাজীর মৃত্যুর 100 বছর পর থেকে উসমানীয় সাম্রাজ্যের উপরে ইতিহাস লেখা শুরু হয়েছিল। সেই জন্য ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। এই ভিডিওতে আপনারা বালা খাতুনের আসল ইতিহাস জানার জন্য এসেছেন, তাই আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন। এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি প্রথমেই বলে দিয়েছিলাম 3টি উসমানী বিখ্যাত লেখক এবং তাদের কিতাবের উপরে ভিত্তি করে এই ভিডিওটি বানানো হয়েছে। আশিক পাশাজাদে এবং কামাল পাশাজাদে সালতানাতে উসমানিয়ার লেখক ছিলেন, কিন্তু জর্জ প্যাকেমেজ বাইজেন্টাইন সাম্রাজ্যের লেখক ছিলেন। পরবর্তীতে যখন এই 3 বিখ্যাত লেখকের কিতাবগুলোর উপরে রিসার্চ করা হয়েছিল তখন এই 3 লেখকের কিতাবের মধ্যে অনেক মিল ছিল। তার মানে এখানে বোঝা যায় বালা খাতুন সম্পর্কে এই 3 লেখক যা কিছু লিখেছেন তা সব কিছু সত্য। শুধু এই 3 লেখক নয়, আরও অনেক লেখক রয়েছেন যারা তাদের কিতাবে এই একই তথ্য দিয়েছেন। এই 3 বিখ্যাত লেখকের কিতাব অনুযায়ী উসমান গাজীর 2টো স্ত্রী ছিল। উসমান গাজী 1280 সালে প্রথম বিয়ে মালুন খাতুনের সঙ্গে করেছিলেন এবং দ্বিতীয় বিয়ে বালা খাতুনের সঙ্গে করেছিলেন। মালুন খাতুন একজন তুর্কি সর্দার উমরবের মেয়ে ছিলেন এবং বালা খাতুন ছিলেন শেখ এদাব আলীর মেয়ে। আপনারা যদি মালুন খাতুন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কমেন্ট সেকশনে জানান। তাহলে আসুন এইবার আমরা জেনে নিই আসলে ইতিহাসে বালা খাতুনের মৃত্যু কিভাবে হয়েছিল। এবং কুরুলুস উসমান সিরিজে দেখানো হয়েছে ইসমিহান সুলতান বালা খাতুনের যে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল সেটা কি সত্য? আসলে ইসমিহান সুলতান কি সত্য ইতিহাসে বালা খাতুনের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল? বন্ধুরা, এটা একদম সত্য। সেলজুক সাম্রাজ্যের শেষের দিকে সুলতান যারা ছিলেন তারা খুবই দুর্বল শাসক ছিলেন। সেই জন্য তৎকালীন সেলজুক সুলতানরা মঙ্গলদের আঘাত করেছিল। আর এই মঙ্গলেরা আর সেলজুক সাম্রাজ্যের সেনাপতিরা মিলে সবসময় ছোট ছোট তুর্কি বসতিদের উপরে অত্যাচার চালাতো। সেলজুক রুলাররা ভালো হলেও তাদের চালানোর সিস্টেম একদম নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে সেলজুক সেনাপ্রধানরা যা চাইতো তাই করত। আপনারা যারা দিরিলিস আর্তুগুল দেখেছেন তারা সাদাদিন কোপেককে তো নিশ্চয়ই চেনেন। এই সাদাদিন কোপেক একজন সেলজুক সেনাপ্রধান ছিলেন। এছাড়া আমরা কুরুলুস উসমানে এই রকম অনেক সেলজুক সেনাপ্রধান দেখেছি, যেমন আলম শাহ। কাই বসতি সহ সমস্ত তুর্কি বসতিগুলো এদের কাছে নির্মমভাবে অত্যাচারিত হতো। কিন্তু বালা খাতুনের মৃত্যুদণ্ড নিয়ে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায়নি। কুরুলুস উসমান সিরিজে দেখানো এই তথ্য হতে পারে সত্য, আবার হতে পারে মিথ্যা।
কারণ সিরিয়ালে মানুষের মনোরঞ্জন করার জন্য অনেক বাড়তি বাড়তি দেখায়, তার সাথে আসল ইতিহাসের কোনো সম্পর্ক থাকে না। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং এই রকম হিস্টোরিক্যাল এবং নলেজেবল ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পার্মানেন্টলি যুক্ত হয়ে যান। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।